হ্যালো বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগত এই চ্যানেল কম্পিটিটিভ মাইন্ডসে। আশা করি সকলে ভালো আছো। আগের দিন আমরা বাটারফ্লাই ক্লাস 4-এর ইংলিশ বইটির সেকেন্ড চ্যাপ্টার আ গার্ল ইন আ ফেয়ার এটির পার্ট 1 এবং পার্ট 2টা পড়েছিলাম এবং অ্যাক্টিভিটি 1 to 4 করেছিলাম। আজকে আমরা পার্ট 3টা পড়ব এবং পরের যে অ্যাক্টিভিটিগুলো আছে 5 থেকে 8 পর্যন্ত সেগুলো আমরা করব। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকন অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দিও এবং ভিডিওটি ভালো থাকলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। লেটস রিড। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পর, লিপি শুনতে পেল সামওয়ান কলিং হার নেম, কেউ একজন কলিং মানে তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, এটা কে? সুজয়। হার ক্লাসমেট মানে সহপাঠী, একই ক্লাসের বন্ধু। সুজয় তার ক্লাসমেট। সুজয় ডাকছে। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার, হি মানে কে? সুজয়। সুজয় মেলায় এসেছে উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। হি ইজ ইলাটেড, সে খুবই খুশি। ইলাটেড মানে হ্যাপি। টু সি লিপি, লিপিকে দেখে। হি বায়েস, সে কিনেছে আ ডল, একটি পুতুল, ফ্রম মনসুর আঙ্কেলস শপ, মনসুর কাকার দোকান থেকে। হি অলসো বায়েস দ্য মাস্ক অফ আ টাইগার, পাশাপাশি সে আর কি কিনেছে? একটি বাঘের মুখোশ, ফ্রম লিপিস ফাদার, লিপির বাবার কাছ থেকে। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলাটির চারিদিকে দেখছিল। শি সিজ, সে দেখলো আ হিউজ মেরি গো রাউন্ড, একটি বিশাল বড় নাগরদোলা। পিপল রাইডিং ইট আর শাউটিং ইন জয়, যারা এই নাগরদোলাটিতে চড়ছে তারা আনন্দে চিৎকার করছে। ক্লোজ বাই আ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, এবং কাছাকাছি, পাপেট মানে কি? পুতুল। পাপেট শো মানে পুতুল নাচ। ক্লোজ বাই মানে কাছাকাছি, অ্যাবাউট আ পাপেট শো একটি পুতুলের খেলা বা পুতুলের নাচ, ইজ অ্যাবাউট টু স্টার্ট দেখে মনে হচ্ছে এইমাত্র একটি পুতুল নাচ শুরু হবে পাশে একটি জায়গায়। লিপি লুকস অ্যাট ফুড স্টলস, লিপি কোথায় তাকালো? খাবারের দোকানগুলো। স্টলস মানে শপ মানে দোকান। আ লিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ, তাদের শপ মানে তার বাবার দোকান থেকে কিছুটা দূরেই দেখলো খাবারের দোকান রয়েছে। ফাদার, আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জলেবিজ, জিলাবিজ, সে তার বাবাকে বলল, আমি আলু কাবলি এবং জিলিপি খেতে চাই। শি সেজ, সে বলল। শি অলসো হেয়ার্স আ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে পাশাপাশি কি শুনল? একদল বাউল কি করছে? কিছুটা দূরেই গান গাইছে। শি নোজ, সে জানতো দ্যাট বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল, মানে কি? ফোক মানে হচ্ছে প্রচলিত বা লৌকিক। তাহলে কি না, বাংলার লৌকিক বা প্রচলিত শিল্পী হলো বাউল, যারা বাউল গান গায়। লিপিস ফাদার বাইজ হার আ ডল, লিপির বাবা তাকে কি কিনে দিল? একটি পুতুল। অ্যান্ড আ হিউজ গ্যাস বেলুন, এবং একটি বিশাল বড় গ্যাস বেলুন, তাই তো? নেক্সট কি হলো? শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, সে নাগরদোলায় চড়লো এবং তার খুব মজা হলো। হার ফাদার ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস বেঙ্গলস, বেঙ্গলস মানে কি? চুড়ি, হাতের চুড়ি। তার বাবা তাকে কি করলেন? অনুমতি দিলেন কি করতে? কয়েকটি গ্লাস বেঙ্গল মানে কাঁচের চুড়ি, কালারফুল মানে রং বেরঙের কাঁচের চুড়ি কেনার অনুমতি দিলেন। সে কিনল। লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, তার খুব ভালো লাগলো আলু কাবলি এবং ফুচকা খেয়ে। শি টেক্স সাম জিলাপিস হোম, সে বাড়িতে কিছু জিলাপি বাড়ি নিয়ে গেল। হার ফাদার
বাইস আ নাইস শাড়ি ফর হার মাদার। তার বাবা তার মায়ের জন্য একটি সুন্দর দেখতে শাড়ি কিনলেন। লিপি ইজ ভেরি হ্যাপি। লিপি খুবই খুশি ছিল, খুবই আনন্দে ছিল। শি উইসেস, সে চাইছিল কি, টু ভিজিট দ্য ফেয়ার আগেইন নেক্সট ইয়ার। সে চাইছিল পরের বছর মেলাটিতে আবারও আসতে। তাহলে আমাদের পড়া এখানে কমপ্লিট হলো। নেক্সট কি বলছে দেখো, ওয়ার্ড্রোবে ইলাইটেড মানে যেমনটা বললাম ভেরি হ্যাপি। পাপেট ডল মুভড বাই অ্যাটাচড স্ট্রিংস মানে পুতুল যেগুলো কি সুতো দিয়ে মানে সুতোর সাথে যুক্ত থাকে, পুতুলগুলো যেগুলো দিয়ে কি হাতের মুভমেন্টের মাধ্যমে সেগুলোকে নাচানো হয়। স্টলস মানে শপ, দোকান। ব্যাঙ্গলস আ কাইন্ড অফ জুয়েলারি ওর অন দ্য হ্যান্ড মানে হাতে পরা হয় এমন একটি জুয়েলারি মানে অলংকার, অর্থাৎ চুড়িকে বোঝাচ্ছে এখানে। তাহলে আমরা নূতন 4টে শব্দ শিখলাম ওয়ার্ড্রোব থেকে। লেটস ডু, চলো অ্যাক্টিভিটি করা যাক। অ্যাক্টিভিটি 5 কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। মানে নিচের সেন্টেন্সগুলোকে যে 5টি সেন্টেন্স দেওয়া আছে এগুলোকে তাদের কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। ডান দিকে যে বক্সগুলো দেওয়া আছে এগুলোতে সঠিক নম্বরটি বসাতে হবে, মানে যেটি আগে ঘটেছে সেটাতে আমরা নাম্বার 1 বলবো, নেক্সট যেটা হবে সেটাকে নাম্বার 2 বলবো। 1 ইজ ডান ফর ইউ, 1 নাম্বারটা করে দেওয়া আছে যে কোনটা 1 নাম্বার হবে। দেখো আমি সবগুলো করে দিয়েছি এখানে। ফার্স্ট 1 নাম্বার হবে বিতে যেটা আছে, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি মেলাটির চারপাশে তাকালো। নেক্সট 2 নাম্বার হবে নাম্বার সি, ক্লোজ বাই আ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। কাছাকাছি একটি পুতুল নাচ সবেমাত্র তখনই শুরু হতে চলেছে। নেক্সট হচ্ছে নাম্বার 3, ইটা নাম্বার 3 হবে, শি অলসো হেয়ার্স আ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে। সে পাশাপাশি কি শুনলো, একদল বাউল শিল্পী কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, গান গাইছে। নাম্বার 4 এ, এটা নাম্বার 4, শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। তার খুবই আনন্দ হলো নাগরদোলায় চড়ে। এবং লাস্ট নাম্বার হচ্ছে আমাদের ডি, শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার আগেইন নেক্সট ইয়ার। সে পরের বছর আবার মেলাটিতে আসতে চায়। তো সিকোয়েন্স হচ্ছে ABCD, ই হচ্ছে 4 1 2 দেন 5 দেন 3। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি কোয়েশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এইগুলোর আমি অ্যান্সার লিখে দিয়েছি পাশে। হু ইজ লিপিস ক্লাসমেট? লিপির সহপাঠী কে ছিল? এটার অ্যান্সার আমরা কিভাবে লিখব? আমরা শুধু হুয়ের জায়গায় সুজয় লিখব এবং বাদবাকিটা একই থাকবে। তো হু যখন থাকবে কোনো কোয়েশ্চেনে আমরা কিভাবে অ্যান্সার লিখব? হুটাকে শুধু যেটা অ্যান্সার হবে সেটা দিয়ে রিপ্লেস করতে হয়। হু ইজ লিপিস ক্লাসমেট? অ্যান্সার সুজয় ইজ লিপিস ক্লাসমেট। নেক্সট বি, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? সুজয় মেলায় কি কিনেছিল? এটার আমরা অ্যান্সার এখান থেকে লেখা শুরু করব, সুজয় থেকে। সুজয় বাইস, আগে যেহেতু এখানে ডাজ ছিল তাই আমরা এখানে বাই করেছি, কিন্তু ডাজ অ্যান্সার লেখার সময় উঠে যায়, তাই সুজয় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই আমরা সবসময় ভার্ব মানে বাই এখানে কেনা একটি ভার্ব, এটি কাজ করা বোঝাচ্ছে, এর সাথে এস বাই এস যোগ করতে হয়, যে জন্য আমরা বাই এর সাথে এস যোগ করেছি। সুজয় বাইস আ ডল, সুজয় একটি পুতুল কিনলো। নেক্সট তারপর কোনটা হবে? অ্যাট দ্য ফেয়ার, মেলাতে। ঠিক আছে, নাম্বার সি কি বলছে? হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার? একই রকমভাবে আমরা লিপি থেকে অ্যান্সার লেখা শুরু করব। লিপি ইটস, ইটস। ডাজ যেহেতু এখানে ছিল তাই ইট হয়েছে, কিন্তু লিপি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যান্সার লেখার সময় ডাজ হবে না, ইটের সাথে এস যোগ হবে। লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা। এটার সাথে এবার তোমরা ইচ্ছা হলে অ্যাড করতেও পারো যে আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। ওকে, নেক্সট যেটা, হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি? লিপি কেন বিশাল খুশি ছিল? তো আমরা লিপি থেকে লেখা শুরু করব।
তারপর ভার্ব দেব লিপি, প্রথম সাবজেক্ট, দেন ভার্ব ইজ। লিপি ইজ ভেরি হ্যাপি বিকজ, কারণ, শি হ্যাজ গন অ্যান্ড এনজয়েড মেনি থিংস অ্যাট ফেয়ার, কারণ সে মেলায় গিয়েছিল এবং খুব অনেক জিনিস সে আনন্দের সাথে উপভোগ করেছে। এবার চাইলে তোমরা লিখতে পারো, অনেকটা তাহলে অ্যান্সারটা লেন্দি হয়ে যাবে, যে শি হ্যাজ ভেরি হ্যাপি বিকজ দেয়ার ওয়াজ ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস লাইক মেরি গো রাউন্ড, ডলস শপ, হার ফাদার give her a gas balloon, she eats aloo kavli, fuchka, brings jalebi for homes, etc etc. তবে তোমরা এটাও লিখতে পারো, লিপি ইজ ভেরি হ্যাপি অর হ্যাপি বিকজ শি হ্যাজ গন অ্যান্ড এনজয়েড মেনি থিংস অ্যাট ফেয়ার, ফুল স্টপ। ওকে, নেক্সট কি বলছে দেখো, লেটস রান, পড়তে বলছে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। লিপি ইজ আ লিটল গার্ল, শি ইজ 9 নাও, এখানে শিটা ব্লু করা আছে। একই রকমভাবে লিপিস ফাদার মেক্স মাস্কস অফ ভেরিয়াস কাইন্ডস, লিপির বাবা বিভিন্ন ধরনের মাস্ক বানান। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, তিনি সেগুলো মেলায় বিক্রি করেন, এখানেও হিটা ব্লু করা আছে। তারপরেরটা, এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড অ্যাট দ্য ভিলেজ, প্রত্যেক বছর গ্রামে একটি বড় মেলা হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও, এটি এখন চলছে। তাহলে এখানে শি বলতে কাকে বোঝাচ্ছে? লিপিকে। এখানে হি বলতে লিপির বাবাকে। এখানে ইট বলতে বিগ ফেয়ার মেলাটিকে বোঝাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা বাক্যে যেগুলো সাবজেক্ট নাউন সেগুলোর পরিবর্তে আমরা অন্য শব্দও ব্যবহার করতে পারি। তো সেটাকে কি বলে আমরা জানবো। এখানে কি বলেছে যে ফার্স্ট পেয়ার অফ সেন্টেন্সেস, মানে প্রত্যেকটি সেন্টেন্সে ফুল স্টপের আগে যেটা লেখা আছে সেখানে একটি করে কি আছে? প্রপার নাউন আছে। লিপি ইজ আ প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলি? যেটির দ্বারা সবসময় কোনো ব্যক্তি, বস্তু, কোনো জায়গা, স্থান বা যা কোনো কিছুরই নাম বোঝানো হয় সেটি হলো প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন লিপি একটি নির্দিষ্ট মেয়ে, তারপর কলকাতা একটি নির্দিষ্ট জায়গার নাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি নির্দিষ্ট স্থাপত্যের নাম, রাম একটি নির্দিষ্ট ছেলের নাম। পাশাপাশি এইগুলো কি হয়? প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। কলকাতার নামেও ক্যাপিটাল লেটার দিয়ে কে ক্যাপিটাল হয়, লিপিতে যেমন আমরা দেখতে পাচ্ছি এল ক্যাপিটাল। তাহলে এই ওয়ার্ডগুলোতে কি হচ্ছে? আমরা কি করছি? প্রপার নাউনটাকে বা একটি নাউনকে আমরা কি করছি? রিপ্লেস করছি। কোনগুলো দিয়ে? ব্লু কালারের শব্দগুলো দিয়ে, ওয়ার্ডগুলো দিয়ে। শি লিপিকে রিপ্লেস করছে, ইট বিগ ফেয়ারকে রিপ্লেস করছে, হি লিপিস ফাদারকে রিপ্লেস করছে। তো এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি তাদেরকে বলে প্রোনাউন। কারণ একই শব্দ যদি আমরা বারবার রিপিট করি, লিপি ইজ আ 9 years ওল্ড গার্ল, লিপি ইজ ভেরি গুড গার্ল, লিপি ওয়ান্টস টু গো টু দ্য ফেয়ার, বারবার লিপিটা রিপিট করলে একটি বাক্য বারবার শুনতে ভালো লাগে না। তার জায়গায় তা আমরা প্রোনাউনের ব্যবহার করি। কিভাবে? লিপি ইজ আ 9 years old girl, she is a good girl, she wants to go to the fair, her father sells masks, etc. ঠিক আছে, তাহলে কি বললাম? নাউনের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি নাউনটাকে রিপ্লেস করে তাকে বলে প্রোনাউন। প্রোনাউনের এক্সাম্পল হতে পারে হি, শি, ইট, দেয়ার, দে, উই, আই। আইও কিন্তু একটা প্রোনাউন। আই বলতে কোনো মানুষের নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে না। ইউ, ইউ একটা প্রোনাউন তেমনি। নেক্সট দেখো কি বলছে, অ্যাক্টিভিটি 7, সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স। সরি, এখানে আমি নাউনগুলোকে না সার্কেল করে প্রোনাউনগুলোকেই সার্কেল করে দিয়েছি। চলো তাহলে আমরা নাউনগুলোকে এখানে আন্ডারলাইন করি। ফার্স্ট সেন্টেন্স, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি একটি নাউন, নাম বোঝাচ্ছে।
শি সিজ দ্য হিউজ মেরিগোরাউন্ড, এখানে শিটা কাকে রিপ্লেস করছে? লিপিকে, তাই এটা হলো প্রোনাউন। নাম্বার 2, লিটিল লিপি, এখানে লিপিটা কি? আবার নাউন। লিটিলটা কি? লিপির একটি বৈশিষ্ট্য বোঝাচ্ছে, লিপি একটি ছোট্ট মেয়ে, তাই লিটিলটা এখানে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বা কোনো নির্দিষ্ট গুণাবলী যে শব্দগুলো বোঝায় তাদেরকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সবসময় কোথায় বসে? নাউন বা প্রোনাউনের ঠিক আগে বসে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করার জন্য। ঠিক দেখো, যেমন লিপির আগেই লিটিলটা বসেছে। তো কি বলছে? লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার, লিপি কোনো দিন মেলায় যায়নি। সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাই আজকে সে খুবই আনন্দিত। এখানেও শিটা কাকে রিপ্লেস করছে? লিপিকে। নেক্সট, সুজয় ইজ লিপিস ক্লাসমেট, এখানে সুজয় হচ্ছে নাউন, লিপিটাও নাউন, কিন্তু এখানে হি যেহেতু আছে, মেয়েদেরকে বোঝাতে শি ইউজ করি আমরা ইংরেজিতে, এবং ছেলেদেরকে বোঝাতে হি ইউজ করি। তাই এখানে যেহেতু হি আছে প্রোনাউনটা, তাই অবশ্যই এখানে সুজয়টাকেই রিপ্লেস করছে। নাম্বার 4, লিপিস ফাদার বাইজ হার আ ডল, লিপির বাবা বাইজ হার, হারটা কাকে বোঝাচ্ছে? এখানে লিপিকে। লিপির বাবা তাকে একটি পুতুল কিনে দিয়েছেন, তো হার এটা একটি প্রোনাউন। এখানে লিপিস ফাদার হচ্ছে কি? নাউন। ইট ইজ, ডলটাও কি? নাউন। ইট ইজ মেড অফ বার্নড ক্লে, ইটটা কাকে রিপ্লেস করছে? কোনটা বার্নড ক্লেতে তৈরি? ডলটা, তার মানে ইটটা ডলকে রিপ্লেস করেছে এই সেন্টেন্সে। ক্লে মানে কি? মাটি, বার্নড মানে পোড়া, তারপরে মাটিটা কেমন? পোড়া, তার মানে মাটিটা এখানে একটি নাউনবাচক শব্দ, নামবাচক শব্দ বোঝাচ্ছে, এবং এখানে বার্নড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, যেটি মাটিটির বৈশিষ্ট্য বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট চলো। নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ আন্ডারলাইন্ড আর ওয়ার্ডস ইউজড ইনস্টেড অফ নাউন্স, দিস ওয়ার্ডস আর কল্ড প্রোনাউন্স। যেমনটা আমরা বললাম, নাউনকে যেগুলো মানে রিপ্লেস করছে সেগুলো প্রোনাউন। আমি যদিও এখানে সার্কেল দিয়ে দেখিয়েছি, আন্ডারলাইন করতে বলেছিল। আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ আ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি তাকেই বলে প্রোনাউন। নিচে দেখো চারটা পড়তে বলছে। লিপি নাউন, শি হচ্ছে প্রোনাউন, সুজয় নাউন, হি হচ্ছে প্রোনাউন, ফেয়ার হচ্ছে নাউন, ইট হচ্ছে প্রোনাউন, লিপি অ্যান্ড সুজয়। এটা কজনকে বোঝাচ্ছে? একের অধিক বোঝাচ্ছে। একের অধিক বোঝালে আমরা কি ইউজ করি প্রোনাউনে? দে। দে কিন্তু থার্ড পারসন, বাট এটা কিন্তু প্লুরাল নাম্বার, ওই জন্য আমরা দের সাথে যখন ভার্ব ব্যবহার করব, ভার্বে কখনো প্রেজেন্ট টেন্সে এস বা ইয়েস যোগ হয় না, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে সিঙ্গেল, একজনকে বোঝালেই আমরা এস বাই এস যোগ করব, বহুজনকে বোঝালে কিন্তু আমরা এস বাই এস যোগ করি না। ঠিক আছে, নেক্সট আমরা অ্যাক্টিভিটি 8-এ কী করব? বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিং। সিমিলার মিনিং অর্থাৎ কি? সমার্থক শব্দ, অর্থাৎ আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো আছে এগুলোরই একই মানে কিন্তু শব্দটা আলাদা। এটাকে আমরা ইংরেজিতে আরেকটি টার্ম আছে, এটিকে বলি আমরা কি? সিনোনিম। ফার্স্ট বলছে উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার, আমরা মেলায় বিভিন্ন ধরনের দোকান দেখতে পাই। ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের, এটার সিনোনিম কি? সিমিলার মিনিং ডিফারেন্ট, ডিফারেন্ট মানেও বিভিন্ন ধরনের। নেক্সট 2 নাম্বার, রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, রিনি তার বন্ধুকে দেখে ভীষণ আনন্দিত বা খুশি। ডিলাইটেড মানে আনন্দিত, এটার সিনোনিম কি? গ্ল্যাড, গ্ল্যাড মানেও আনন্দিত। নেক্সট, হিউজ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সি, সমুদ্রের তলদেশে বিশাল আকৃতির পাথর দেখা যায়। হিউজ মানে বিশাল বড় আকৃতি বোঝায়, লার্জ মানেও বড় বোঝায়। নেক্সট, দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, ফুটবল ম্যাচটি শুরু হতে চলেছে। স্টার্ট মানে শুরু হওয়া, বিগিন মানেও শুরু হওয়া। তাহলে হয়ে গেল আমাদের এই চারটে।
নেক্সট অ্যাক্টিভিটি 8B-তে কি বলছে, মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। 4টে ওয়ার্ড দেওয়া আছে যেগুলো দিয়ে কি সেন্টেন্স বানাতে বলেছে। দেখো আমি বানিয়ে রেখেছি। এগ্রিজ মানে হচ্ছে সমর্থন করা, আমি এটা করেছি হি এগ্রিজ উইথ মি ইন এভরিথিং। সে আমার সাথে প্রত্যেকটি বিষয়েই একই মত প্রকাশ করে, অর্থাৎ সে আমার প্রত্যেকটি বিষয়ে মতামতকেই সে সমর্থন করে। এক্সক্লেমস, এক্সক্লেমস মানে হচ্ছে একটু অবাক হয়ে যাওয়া। রোহিত এক্সক্লেমস ইন জয় আফটার হিয়ারিং দ্য নিউজ। রোহিত আনন্দে আত্মহারা হয়ে গেল, অবাক হয়ে গেল খবরটি শোনার পর। ক্রাউড, ক্রাউড মানে ভিড়। দেয়ার ইজ আ ক্রাউড ইন দ্য ফেয়ার। মেলাটিতে একটি ভিড় রয়েছে, ভিড় হয়েছে। ফোক মানে হচ্ছে লৌকিক বা প্রচলিত। বাউল ইজ আ ফোক মিউজিক অফ ওয়েস্ট বেঙ্গল। একটি লৌকিক গান, কোথাকার? বাউল, ওয়েস্ট বেঙ্গলের একটি লৌকিক গান। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত অ্যাক্টিভিটিগুলো সব কমপ্লিট হয়ে গেল তাহলে চ্যাপ্টার 2-এর, এবং আমাদের চ্যাপ্টার 2টা পড়াও কমপ্লিট হয়ে গেল। যদি তুমি এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওগুলো পেতে। সাবস্ক্রাইব করে পাশে থেকেও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে ঠিক আবার পরের কোনো একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, ধন্যবাদ।